রাজা রামমোহন রাজা ভট্টাচার্যের লেখা প্রথম পদাতিক। এই বইটা নিয়ে এই ভিডিওতে কথা বলছি না, ঠিক আছে? এটা পত্রভারতীর বই। এই বইটা নিয়ে আমি কয়েক বছর আগে কথা বলেছি। আমি এটা বলার চেষ্টা করছি, আজকে যে বইটা নিয়ে কথা বলবো সেটা অ্যাকচুয়ালি প্রথমে পড়া উচিত, তারপর এই বইটা পড়া উচিত। কন্টিনিউশন সেভাবে হচ্ছে, কিন্তু আমি রিভার্স অর্ডারে করেছি। আমি আগে এই বইটা পড়ে ফেলেছি, তারপরে আজকে যে বইটা নিয়ে কথা বলবো সেই বইটা পড়েছি। তো আমি কন্টিনিউশনটা প্রথমে বলে দিলাম, তো এরপরে আমি আলোচনা শুরু করব। তো আজকে যে বইটা নিয়ে কথা বলবো সে বইটা দেখানোর আগে আমি বলি যে এ ধরনের বইয়ের ক্ষেত্রে আমি মোটামুটি ধরুন সেই সময় বা প্রথম আলো এই ধরনের বই, বা রানু ও ভানু বা বনের মানুষ, সুনীল গঙ্গোপাধ্যায় এই ধরনের বই যেভাবে লিখেছেন ওই কায়দাটাকেই আমি এই ধরনের বই লেখা এক্সপেক্ট করি। এবং এই ধরনের বই এখন বেশ কয়েকজন ট্রাই করেছেন, অ্যাটেম্প্ট করেছেন, আমি পড়েওছি, কিন্তু ভেরি আনফর্চুনেট যে বেশিরভাগেরই হয়নি। কিন্তু আর আমিও স্বাভাবিকভাবে কোনো পাঠ প্রতিক্রিয়ার ভিডিও শুট করিনি, কারণ আমি বেশ অনেকদিন হয়ে গেল, প্রায় 23 সাল থেকে নেগেটিভ রিভিউ করি না, নানা কারণে আমি আর করি না, তো আমি করিনি। ইনসিডেন্টালি আজকের যে বই সে বই ভালো, এবং এই ভালো হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। তার কারণ আমাদের যে বাংলার যে মনীষী যাদের হাত ধরে বেঙ্গল রেনেসা হয়েছিল, ঠিক আছে? কারণ রেনেসা তো একটা ইনস্ট্যান্টেনিয়াস প্রসেস না, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এই যে রেনেসা গুলো হয়েছিল বা রেনেসা হয়েছিল, সেই সমস্ত মনীষীদেরকে আবার মানুষের কাছে, পাঠকের কাছে নিয়ে আসা, এইটা খুব সাকসেসফুলি এই সিরিজটার মাধ্যমে করা সম্ভব হয়েছে। এটা একটা বিরাট বড় সাফল্য এই সিরিজটার আমার মনে হয়েছে। দ্বিতীয় হচ্ছে, এই চরিত্রগুলোকে নিয়ে অনেক ধরনের মিথ আছে, সেই মিথগুলোকে ভেঙে দেওয়ারও একটা চেষ্টা এই সিরিজটার মাধ্যমে হয়েছে, এবং সেটা অনেকাংশেই সফল হয়েছে। কারণ সেই মিথগুলো অনেক সময় নেগেটিভ মিথ। তার সঙ্গে যেটা রয়েছে, কারণ এই ধরনের লেখা বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, লেখক তো কোনো নন ফিকশন পড়ে লেখেন, এবার সেই নন ফিকশন থেকে সেই রসালো ব্যাপারটা কিন্তু আসে না। তাই যেটা দরকার হয় সেটা হচ্ছে যে ক্যারেক্টারটাকে খুব ভালো করে এস্টাবলিশ করা, ক্যারেক্টারটাকে খুব ভালো করে লেখা, এবং চোখের সামনে জলজ্যান্ত ক্যারেক্টারটাকে তৈরি করে ফেলা। সেটা যদি করা যায় 70-80% কাজ শেষ হয়ে যায়, এবং লেখক রাজা ভট্টাচার্য এক্স্যাক্টলি সেই কাজটা করতে পেরেছেন। এবং করার জন্য উনি কি কি টুল ব্যবহার করেছেন সেটা আমি বলছি। তার মধ্যে একটা হচ্ছে, উনি তথ্যের চাপ দেননি এটার মধ্যে। কারণ উনি এটা বুঝতে পেরেছেন পাঠক যখন পড়া শেষ করবে তখন সে কিন্তু তথ্যগুলোকে নিয়ে খুব বেশি ভাববে না, সে ভাববে চরিত্রটাকে নিয়ে, সে ভাববে চরিত্রের গতি প্রকৃতিকে নিয়ে। কারণ এক্স্যাক্টলি কোন সময় দ্বারকানাথ কি করেছিল, ঠিক আছে, সে কবে স্কুলে গেছিল, ক্লাসে কত নম্বর পেয়েছিল, এইগুলো খুব বেশি ম্যাটার করছে না। এবং এই জায়গা থেকে উনি বের করতে পেরেছেন। আরেকটা হচ্ছে, উনি কতগুলো লাভ দিয়েছেন কেরিয়ারে, অনেকগুলো বড় বড় লাভ দিয়েছেন দ্বারকানাথের কেরিয়ারে। ফল যেটা হয়েছে, যেখানে যেখানে তথ্য খুব প্রেশার দিয়েছে, তথ্য ব্যাপারটাকে হেভি করতে গেছে, ঠিক সেই জায়গাটাকে এড়িয়ে যাওয়া গেছে। এবং স্বাভাবিকভাবে এটা নন ফিকশন নয়, এটা একটা উপন্যাস হয়েছে। কারণ বুঝতে হবে, লেখক কিন্তু নন ফিকশন পড়ে তার মেটেরিয়াল কালেক্ট করে লিখছেন, সেখান থেকে তার একটা কেমিক্যাল রিয়াকশন করিয়ে এটাকে একটা অন্য ফরম্যাটে পেশ করতে হচ্ছে আমাদের মতো সাধারণ পাঠকের কাছে। তার মধ্যে একটু এন্টারটেনমেন্ট ফ্যাক্টর যুক্ত করতে হচ্ছে। সেই জায়গাটাই হচ্ছে এই ধরনের লেখার মূল, এবং যেটা খুব সাকসেসফুলি করতে পেরেছেন লেখক রাজা ভট্টাচার্য। আমি কথা বলছি পত্রভারতী থেকে প্রকাশিত বই দ্বারকানাথ নিয়ে। এর আরেকটা নামও রয়েছে, পরাধীন দেশের রাজপুত্র, এবং বইটা বেশ মোটা বই। বইটার পেজ নাম্বার হচ্ছে 340, এবং দাম আমি দেখে বলছি, দাম হচ্ছে 399। এখানে রয়েছে ব্লার্ব, এখানে রয়েছে লেখক পরিচিতি, এবং এখানেও ব্লার্ব রয়েছে। এবং পত্রভারতীর পেজ এবং প্রিন্ট কোয়ালিটি কথা বলার কোনো মানে হয় না, খুবই ভালো এবং দুর্দান্ত দেখতে বইটা। মানে গ্রিনিশ একটা কভার, এবং সত্যি অপরূপ কভার। এই কভারটা আমার খুব ভালো লেগেছে। বইটা 3টে পার্ট রয়েছে, এবং এই 3টে পার্ট আমি যেটা বললাম যে রাজা ভট্টাচার্য যেটা করতে চেয়েছেন যে লাভ দিয়ে দিয়ে এগিয়ে যাওয়া, এই লাভ দেওয়ার একটা অঙ্গ হিসাবে এই 3টে পার্টকে ধরা যেতে পারে। এটা একটা ফ্রেমওয়ার্কের মতন করে উনি বইটাকে ডিজাইন করেছেন। একটা অংশে দ্বারকানাথের ছোটবেলা, আরেকটা অংশে দ্বারকানাথ বড় হয়ে আমাদের দেশে, মূলত কলকাতা বা পশ্চিমবাংলা নয়, বাংলায় বিভিন্ন রকম ব্যবসা করছেন, জমিদারি বাড়াচ্ছেন সেটা, এবং তৃতীয় অংশে তার বিদেশ যাওয়া, ভিক্টোরিয়ার সঙ্গে তার মিট করা, এবং সেখান থেকে
এই পুরো বিষয়টাকে তিনি লিখেছেন। এবং সবকিছুর মধ্যে থেকে অ্যাবভ অল উনি যেটা তৈরি করতে চেয়েছেন, মানে দ্বারকানাথের ক্যারেক্টারের যে কোয়ালিটিটাকে এমফেসাইজ করে এই এন্টার নভেলটাকে লেখা হয়েছে সেটা হচ্ছে অন্টারপ্রেনার দ্বারকানাথ। এবং এই অন্টারপ্রেনার দ্বারকানাথ মানে হচ্ছে ফিউচারটাকে দেখতে পাওয়া, বিজনেস অপরচুনিটিকে দেখতে পাওয়া, এবং যেটা আগামীর বিজনেস, আগামীর দেশকে বা পৃথিবীকে যেটা রুল করবে সেটাকে এখন চিনতে পারা, সেই অনুযায়ী ইনভেস্ট করা, সেই মতন নিজের অবস্থান নেওয়া ব্যবসায়িক ক্ষেত্রে, এই দ্বারকানাথকে উনি তৈরি করতে পেরেছেন। অন্টারপ্রেনারশিপকে কার্যত ব্যাক করা হয়েছে এই বই দিয়ে। দুর্দান্ত লেগেছে আমার এই লেখা। এবং আমি বলছি যে এই বইয়ের ক্ষেত্রে আমার যিনি স্ট্যান্ডার্ড, সেই সুনীল গঙ্গোপাধ্যায়ের অনেকটা কাছাকাছি কিন্তু এই বই হয়েছে। আমার এই ভিডিও ভালো লাগলো অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিও, ততদিন ভালো থাকবেন, টাটা।